শুধু আপনি উপাস থাকলেন, খাবার খেলেন না, এটা রোজা না। রোজা মানে হলো চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, জুবানের হেফাজত করতে হবে। দুই তিনজন খাতুন আমার নবীর কাছে এসেছেন, বুখারী শরীফে হাদিস, হাদা হাদিসুন সহিহ। দুজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রেখেছি। বলে, তোমরা কি রোজা রেখেছো? তোমাদের মুখ থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। নাউজুবিল্লাহ পড়েন। বলে, গোশতের ঘ্রাণ আসতেছে। তখন আমার নবীজি বলতেছে, তুমি তোমার বোনের ভাইয়ের গীবত করে এসেছো। নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের দেখা যায় রোজা রাখি, কিন্তু আমাদের মুখ দিয়ে চুগলখড়ি বের হয়, অন্যের সমালোচনা। আপনাকে রোজা পালন করতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যে বলেছেন আপনাকে মুত্তাকিন হতে হবে। মুত্তাকিন মানে পরেজগার, নেককার। নেককার যে ইবাদত করে, পরেজগার যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে রাসূলুল্লাহ যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ সারা মাস রমজান রাখতো কত ভালো লাগতো। দেখবেন রমাদান মাহিনাটা আসলে আবহাওয়াটাই চেঞ্জ হয়ে যায়, কেমন জানি সমস্ত কিছুর মধ্যে একটা অনুভূতি, ভালোবাসা কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন সমস্ত কিছুর মধ্যে বরকত বেড়ে যায়। আর সারা বছর খাবেন, আল্লাহ হিসাব নিবে। রমজান মাহিনাটা খাবেন, আল্লাহ কোনো হিসাব নিবেন না, যত ইচ্ছা খেতে পারেন।